শান্তিপুর বড়বাজার ফেরিঘাটে মাঝগঙ্গায় ইঞ্জিন বিকল, আতঙ্কে যাত্রীরা। আজ সকাল ৮টা নাগাদ শান্তিপুর বড়বাজার ফেরিঘাটের কাছাকাছি হুগলি নদীর বুকে একটি যাত্রী বোঝাই নৌকার ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। মাঝগঙ্গায় আটকে পড়া নৌকাতে 15 থেকে 20 জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে মহিলা, পুরুষ এবং শিশুরাও ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে নৌকাটি সকাল 7:45 নাগাদ শান্তিপুর ফেরিঘাট থেকে ছেড়েছিল এবং শান্তিপুর বড়বাজার ঘাটের দিকে আসছিল। মাঝ নদীতে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনার প্রায় 1 ঘন্টা পর আরেকটি ইঞ্জিন চালিত নৌকা সেখানে পৌঁছায় এবং যাত্রীদের নিরাপদে উদ্ধার করে বড়বাজার ঘাটে নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে ফেরিঘাটের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। নৌকার রক্ষণাবেক্ষণ ও জরুরি পরিস্থিতির জন্য পর্যাপ্ত প্রস্তুতির অভাব নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা ও যাত্রীরা ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। কি সমস্যা কি হয়েছিল? মেশিনটা যেতে খারাপ হয়ে গেল, এখন আমাদের ঘন্টা লেট হয়ে গেল। বাজারে কি সমস্যা? বাজারে গিয়ে একটু সমস্যা হবে, কম দামে বেচতে হবে, মাল থেকে যাবে। কোথা থেকে আসছিলেন? আমরা আসছি শক্তিপুর থেকে, থেকে আসছি। সবজি ব্যবসায়ী করেন? হ্যাঁ, নদিয়ায় নিয়ে যাচ্ছি। ঘাটে কতটা নিরাপত্তা বুঝতে পারছেন? ঘাটে নিরাপত্তা আধ ঘন্টা বেশি দাঁড়িয়ে আছেন, হ্যাঁ। পরে কীভাবে উদ্ধার হলেন? ওই পরে আরেকটা আসলো, আসার পরে ওইটাই ট্রেনে ফাট করে দিল। আপনার নাম? আমার নাম উত্তম মজুমদার। যাবেন কোথায়? যাবো শান্তিপুর বড় বাজার। আসছে কিন্তু এসে দেখি ওই জায়গায় দাঁড়িয়ে আছে। কতক্ষণ ধরে তাও? তাও আধা ঘন্টার উপরে হয়ে গেল। কোথায় দাঁড়িয়ে আছে? কোথায়? এই মাঝগঙ্গায় দাঁড়িয়ে আছে। ওই যে দাঁড়িয়ে আছে। ওই তো দেখা যাচ্ছে আপনারা কোথায় যাবেন? আমরা গঙ্গার ওপারে যাব, হুগলি যাব। আচ্ছা, এটা কোন ঘাট? এটা হচ্ছে মতিগঞ্জের ঘাট। আপনারা এসেই দেখছেন আটকে আছে? আমরা এসে দেখি আটকে আছে এখানে। কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে ঘাট কর্তৃপক্ষের? এখন ঘাট করতে এখন সে মাঝে এখন ফোন করলো কি না করলো সেটি তো আমরা জানতে পারছি না এখান থেকে। ওখানে মাঝগঙ্গায় আছে, আপনারা কিছু বুঝতে পারছেন না, বুঝতে পারছি না তো। আপনার নাম? আমার নাম বিশ্বকা বিশ্বাস, বাড়ি কোথায়? বাড়ি শান্তিপুর। কতক্ষণ ধরে তাও? এখন ঠিক হয়েছে? এখন ওটা ঠিক হয়নি, এটা আরেকটা আসলো। তাহলে একটু তাহলে কোথায় যাচ্ছেন? কোথায়? থানার মধ্যে সেলুনাকে। হ্যাঁ, কী হয়েছিল? ওই নৌকার মেশিনটা একটু খারাপ মতো হয়ে গেছে। কতক্ষণ আটকে ছিলেন? তা হয়নি, কোনো রকম? আধ ঘন্টা হবে। যা, কত আমার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চলে যাচ্ছে কেন? এখানে কোনো ভয় পাচ্ছিলেন? না না, ভয় কিসে? কিভাবে আসলেন এখন? এখন আর একটা নৌকা নিয়ে আসলো, ওই নৌকায় এলাম। আধ ঘন্টার বেশি আটকে ছিলেন? আধ ঘন্টা আমার কাছে কখন না, মোটামুটি 20 মিনিট তো হবে। আপনার নাম? নৌকা সমস্যাটা আস্তে আস্তে তোমার ওই মেশিনের দড়িয়েতে খুলে গেছিলো, খুলিয়ে দিয়ে বলে নৌকা না গ্রাবি করে আটকা রাখলাম। আটকা রেখে তারপর ওপারতে সোমবার দিলাম, সোমবার দিয়ে সেই নৌকাটা নিয়ে আসে আবার সেই নৌকার প্যাসেঞ্জার নিয়ে এবার চলে এলাম। কতগুলো প্যাসেঞ্জার ছিল? এই 15 জন মতন। কতক্ষণ আটকে ছিলেন আপনারা? এই মিনিট 10। প্যাসেঞ্জাররা বলছে আধ ঘন্টার বেশি। না না, 8 গুণ হন্তে আসতে 8 গুণ না নাকি? না, আধ ঘন্টার বেশি নাকি আটকে? ওই নৌকাটা আসবে তো আইকেতে আসবে 15-20 মিনিট। সব বেশিরভাগটাই সবজি আলার ছিলেন? হ্যাঁ, সব জ্বালা তাতে সব জ্বালাই ছিল বেশি। এই করে একটু সমস্যা। এই ঘাটে কতটা নিরাপত্তা? এই ঘাটে কতটা নিরাপত্তা? এই ঘাটে কতটা নিরাপত্তা আপনাদের? এই আমার যাত্রী নিরাপত্তা কতটা আছে? যাত্রী যাত্রী যারা যাতায়াত করে তাদের নিরাপত্তা কতটা আছে? সুবিধা কতটা? সুবিধা অসুবিধা কতটা আছে? মোটামুটি নিরাপত্তা আছে। আমার কাছে কোনো নিরাপত্তাই তো, আমার কাছে নিরাপত্তা আধা ঘন্টা যে দাঁড়িয়ে আছেন, যাত্রীদেরকে একটু ভয়ের মধ্যেই ছিল? না না, বড় বড় নৌকা না, ভয় কিছু। আমাদের বড় নৌকা অসুবিধা নেই, নৌকাটা আসতিটা দেবি। একটা নৌকা ওপাশে বাধা ছিল, সেই নৌকাটা নিয়ে আসবে, তার পাশে তো নিয়ে আসবো এই নৌকাটা এলে। তাহলে এখন কি যাত্রী পারাপার শুরু হয়ে গেছে? হ্যাঁ, শুরু হয়ে যাবে, এখন চলে যাবো। এই ঘাটটার নাম কি? শক্তি বড় বাজার ঘাট। আপনার নাম? আমার নাম কেশব বিশ্বাস। সমস্যা কি হয়েছিল? আমি বহুতক্ষণ দাঁড়িয়ে আছি, ধরো আমরা ওই পরে মাল বিক্রি করি। কেন দাঁড়িয়ে আছে? খুব বোটটা খারাপ হয়ে গেছে বলে, নৌকাটা খারাপ হয়ে গেছে। একটা ভালো যদি এই ঘাটে পোর্ট হতো, এখন তো শুনতে পাই যে কত নেতা মন্ত্রী কত কিছু স্যাংশন করে দেয়, এইসব লোক যাতে সে ওই বোর্ডেই চাকরি পাবে। এই ঘাটে যাত্রী নিরাপত্তা কতটা?
যাত্রী নিরাপত্তা মানে এখন তো ঠিক মতো মানে একটা নৌকা পার হতে প্রায় আধ ঘন্টা টাইম লেগে যায়, 1.5 ঘন্টা টাইম লেগে যায়। কিন্তু আধ ঘন্টা 15 ঘন্টা দাঁড়াতে হয়। কিন্তু একটা যদি বোট থাকতো মানুষ আরও তাড়াতাড়ি চলাফেরা করতে পারতো, অনেক সুবিধা হতো। এরাই যাতে সেই চাকরিটা পায় ওই বোটে। যাত্রীদের কি লাইফ জ্যাকেট দেওয়া হয় এই ঘাটে? না না, লাইফ জ্যাকেট দেওয়া হয়। তাহলে কতটা নিরাপত্তা বুঝতে পারছেন? মোটামুটি নিরাপত্তা। কি চাইছেন আপনারা এখন? আমরা চাচ্ছি এই ঘাটে একটা ভালো ধরনের বোট স্যাংশন হবে, আর যাতে এরাই চাকরিটা পায়। মানে বোর্ড হলে সুবিধা হয়। বোট হলে সরকার তো কত কিছু, তো কত টাকা কত দিক থেকে বরাদ্দ করে হলে একটা বোট করলে সমস্ত লোক সুবিধা করতে পারবে। আরও শুনতে পাচ্ছি এবারে রচনা ব্যানার্জি বিশাল নাম করালো, কিন্তু কিন্তু একবার বলে এক বোট স্যাংশন হয়ে আপনি কি ডেলি পার হন? মাঝে সাথে পার হয়। কি করেন আপনি? আমি শাড়ি বিক্রি করি, ওপরে শাড়ি ব্যবসা করতে যান? বাড়ি কোথায়? স্টেডিয়াম তোমার সাথে যাচ্ছেন কোথায়? শাড়ি বেচতে যাচ্ছি বলে। আপনার নাম? আমার নাম অমল প্রামাণিক। আপনি আপনার পরিবার নিয়ে কোনো রেস্টুরেন্টে যাওয়ার কথা ভাবছেন? তাহলে আজই আসুন শান্তিপুর শ্যামবাজার রাস পুজোর মাঠে। মনোরম পরিবেশ এবং সুস্বাদু খাবার নিয়ে গড়ে উঠেছে সত্যজিৎ রায়ের নামাঙ্কিত পথের পাঁচালী ফ্যামিলি রেস্টুরেন্ট। এখন আপনার সেবায়। বিশেষ আকর্ষণ বাঙালিয়ানার ঐতিহ্যবাহী স্বাদ, চাইনিজ ডিশের মোহময় ফ্রাইড রাইস, চিলি চিকেন, ইন্ডিয়ান ডিশ এবং তন্দুরি ডিশের সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে সুস্বাদু খাবারের অভিজ্ঞতা নিন। সময় দুপুর 12টা থেকে রাত 11টা। ঠিকানা রাস পুজোর মাঠের পাশে শান্তিপুর শ্যামবাজার। পরিবারের সাথে আসুন, রসনার যাত্রা উপভোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 8906727184। পথের পাঁচালী ফ্যামিলি রেস্টুরেন্ট আপনার অপেক্ষায় আছি। SMS রাইস, শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র। আমাদের ঠিকানা 82 শ্যামচাঁদ রোড, 55 তলা, বাস স্ট্যান্ডের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। প্রোভাইডার মৃত্যুঞ্জয় হালদার। এখানে 25 ও 30 কেজি মেদিনীপুরের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। আর প্রতি বস্তায় থাকছে নিশ্চিত উপহার। ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই যোগাযোগ করুন 9933447799 অথবা 9434447799 অথবা 9233339444 এই নাম্বারে। এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট, 86/1, কেসি দাস রোড, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। হাট খোলা থাকছে বুধবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার। একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট, এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট। বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি, নন এসি রুম, উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে। আমাদের হাটে পাবেন সপ্তাহে 7 দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি, যেমন শান্তিপুর, ধনেখালি, ধাত্রীগ্রাম, ফুলিয়া, সমুদ্রগড় ইত্যাদি। সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের যোগাযোগ নাম্বার 8016014925 অথবা 8637389950।